দর্শক, এই বৈরী আবহাওয়ার খবরাখবর জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মীরা একে একে যুক্ত হবেন। শুরুতে যাব পটুয়াখালীতে, রয়েছেন সহকর্মী শিকদার জোবায়ের। জোবায়ের, জানাবেন আবহাওয়া পরিস্থিতি নিয়ে পটুয়াখালীর কি অবস্থা? পটুয়াখালীতে বৃষ্টি হচ্ছে, টানা বর্ষণ রয়েছে, কখনো ভারী বৃষ্টি কখনো মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে। আমি এই মুহূর্তে পটুয়াখালী নদীবন্দর এলাকায় রয়েছি। পটুয়াখালীর সকল নদীবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে। মাছ ধরার যতগুলো ট্রলার রয়েছে, সাগরে মাছ শিকার করছিল, তাদেরকে কিন্তু তীরবর্তী এলাকায় চলে আসতে বলা হয়েছে। 4 থেকে 5 দিন ধরে তারা ঘাটে এরই মধ্যে কিন্তু নোঙর করে আছে। পটুয়াখালী জেলার বিচ্ছিন্ন একটি দ্বীপ উপজেলা রয়েছে রাঙ্গাবালী। সেই রাঙ্গাবালীর সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, কেননা রাঙ্গাবালীর সাথে কিন্তু ফেরির যোগাযোগ নেই, সড়ক পথের কোনো যোগাযোগ নেই, শুধুমাত্র বাহন হচ্ছে স্পিড বোট। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই, যার কারণে চিকিৎসার জন্য জেলা শহরে আসতে হয়, অফিসের কাজের জন্য জেলা শহরে আসতে হয়। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকার কারণে সেখানে স্পিড বোট চলাচল 4 থেকে 5 দিন ধরে বন্ধ রয়েছে, যার কারণে রাঙ্গাবালীর সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে জেলা শহরে। সেখানকার মানুষ রয়েছে চরম ভোগান্তিতে এবং স্বাস্থ্যসেবা চিকিৎসা বঞ্চিত হচ্ছে। এবং পটুয়াখালী উপকূলীয় এলাকায় বৃষ্টি হওয়ার কারণে, আবহাওয়া অনুকূলে না থাকার কারণে জেলেরা কিন্তু তীরবর্তী এলাকায় চলে এসেছে। তারা একেবারে 4 থেকে 5 দিন ধরে তাদের দুর্দিন কাটছে এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না, ঘরবন্দি হয়ে আছেন। এতটুকু ছিল পটুয়াখালীর আবহাওয়া নিয়ে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আমরা আরও খবর জানতে চলে যাব নোয়াখালীতে। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন সোহাগ। নোয়াখালীর আবহাওয়ার খবর জানাবেন এবং হাতিয়ার সাথে নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন। জি ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আজকে আমি নোয়াখালীতে গত টানা 6 দিনের টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে, বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর সাথে হাতিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকলেও কিন্তু বেসরকারিভাবে বিভিন্ন ট্রলার মালিক এবং বেসরকারি বিভিন্ন লোকজন তারা আসলে ট্রলার চালিয়ে যাত্রী বহন করছে এবং এতে করে আসলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এখানে আমি অনেকের সাথে কথা বলছি, তারা যে ঝুঁকিপূর্ণভাবে তারা ট্রলার নিয়ে যাত্রী পারাপার করছে। আমি এই বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসনের সাথে কথা বলছি, শফিকুল ইসলামের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপরেও যদি কেউ এ ধরনের অমান্য করে যদি যাত্রী নিয়ে তারা যাওয়া আসা করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনের পক্ষ থেকে আরও বেশি সতর্কতা রাখা হয়েছে। এ বিষয়ে আমি কথা বলছি উপজেলা প্রশাসনের সাথে। তিনিও আমাকে জানিয়েছেন যে তাদেরকে তিনি জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া নোয়াখালীর সাথে বিচ্ছিন্ন নিজুম দ্বীপ, হাতিয়া, গাছিয়াছর, নলেছর সহ বিভিন্ন চরাঞ্চলে মানুষ দুর্ভোগে রয়েছে এবং হাতিয়ার সাথে নোয়াখালীর এই বিচ্ছিন্ন এলাকাগুলার গত কয়েকদিন থেকে মানুষের দুর্ভোগের শেষ নেই। আমি আপনাকে বলছি, এছাড়া নোয়াখালী দুর্ভোগের কারণে নোয়াখালী পৌরসভা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং মানুষের শেষ নেই। তো আসলে সব মিলে নোয়াখালীর বিভিন্ন পরিস্থিতি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। নোয়াখালী থেকে সবশেষ আমি ফিরছি লালমনিরহাটে, তিনি আমাদের সেখানকার পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন ঠিক তেমনি আপনি জানেন যে গতকাল বিকেল থেকে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পেয়ে সকাল 6টায় কিন্তু তার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার পর দুপুর 12টায় কিন্তু তিস্তার পানি 18 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হওয়ার পর কিন্তু পানি বাড়ার সাথে সাথে এবং কিছু নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং সেটাই হচ্ছে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, কিছু চরের মানুষের ভোগান্তিতে সৃষ্টি হয়েছে। পাশাপাশি আপনারা বলছেন যে লালমনিরহাটের যে 5টি উপজেলায় কিন্তু নদীভূত এবং এই তিস্তার পানি বাড়লে কিন্তু কিছু কিছু এলাকায় চরের মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ে। এদিকে আমরা লালমনিরহাটের যে আজিদমারি উপজেলা রয়েছে মহেশখোচা এলাকায়, সেই মহেশখোচা এলাকায় কিন্তু নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করে মানুষের চলাচলে দুর্ভোগ পড়েছে এবং পাশাপাশি আপনারা জানেন যে প্রতি বছরেই কিন্তু বন্যার সময় ক্ষতিগ্রস্ত হয় লালমনিরহাটের 5টি উপজেলায়। এবং পাশাপাশি আপনারা জানেন যে আজ সকাল থেকে কিন্তু অতিবৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির কারণে কিন্তু মানুষ ঘর থেকে বের হতে পারেনি। তবে এখন বৃষ্টি কমলেও আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি। পানি উন্নয়ন বোর্ড বলছে যে 48 ঘন্টার মধ্যে কিন্তু তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হতে পারে, এমনটি কিন্তু পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি। পানি উন্নয়ন বোর্ডের যে ভাঙ্গন রোধে তিস্তা ও ধরলার যে নদীর পানি বাড়া এবং কমার কারণে কিন্তু ভাঙ্গন দেখা যায়। সেই ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে কিন্তু পানি উন্নয়ন বোর্ড সেটা নিয়ন্ত্রণ করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ সহকর্মী রবিউল হাসান, আকবর হোসেন সোহাগ এবং শিকদার জোবায়ের।